দূতের মুখে নাটোরের সমস্ত ঘটনা শুনে রামকান্ত দূতকে বলে, আমরা এখন দ্রুত নাটোরে ফিরতে পারবো না, আর রাজরানীকে বলে দেবেন উনি যেভাবে নাটোরকে রক্ষা করেছেন তাতে আমি প্রীত হয়েছি। ওদিকে মা ভবানীকে স্বপ্নাদেশ দেয় যে নাটোরে তাকে মহিষাসুর মর্দিনী পুজো করতে হবে। এই প্রস্তাবে ভবানী রাজি হয়ে যায়। এরপর সেই কথা ভবানী ইন্দুকে বললে ইন্দু বলে, এমনিতেই মা ভবানীকে প্রতিষ্ঠা করা নিয়ে পিসি ঠাকুমা কত বিরোধিতা করেছেন, উনি রাজি হবেন না। ভবানী বলে, এই পুজো শক্তি সঞ্চয় করার জন্য আমাকে করতেই হবে। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে ফুলি শুনতে পেয়ে পিসি ঠাকুমা আর দেবী প্রসাদের মাকে ডেকে আনে। তারপর ভবানী মহিষাসুর মর্দিনীর পুজো করার কথা তুললে পিসি ঠাকুমা তার বিরোধিতা করে বলে, এই পুজো এ বাড়িতে হবে না, এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় ভবানী পুরোহিত মশাইকে বলে, মা ভবানী আমায় স্বপ্নাদেশ দিয়েছেন আমি যেন মহিষাসুর মর্দিনীর পুজো করি, আর আমি জানি ওই শামশের খাঁ নাটোরের চত্বরেই তাবু খাটিয়ে আছে। পাপ বিনাশ করার আগে আমি এই পুজো করতে চাই। পুরোহিত মশাই বলে, মা ভবানী যখন স্বপ্নাদেশ দিয়েছেন তাহলে তো পুজো করতেই হবে। রামচন্দ্র অকালে মহিষাসুর মর্দিনীর পুজো করেছিল। এই বলে ভবানীকে সমস্ত ঘটনা বলতে থাকে। সব কথা শুনে ভবানী বলে, মায়ের মহিষাসুর মর্দিনীর আরাধনা আমি করব সকলকে রক্ষা করার জন্য। সমস্ত নিয়ম মেনে ধুমধাম করে হবে এই পুজো। জাগবেন মা সব অসুরের বিনাশে।